ঘড়িতে তখন ভোর 6টা। মিতার অ্যালার্ম বাজার আগেই শাশুড়ির ডাক, বৌমা, সূর্য মাথার উপরে উঠে গেছে। ঘুম ভেঙে তাড়াহুড়ো করে উঠে রান্নাঘরে ছুটল মিতা। দুধ ফোটাতে গিয়ে একটু উপচে পড়ে গেল। শাশুড়ি পাশে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে বলল, ও মা, ঘরে লক্ষ্মী এলো না অশনি। মিতা কিছু না বলে চুপ করে গেল। দুপুরে তরকারি বানালো, ডালটা একটু পাতলা হয়ে গেল। শাশুড়ি খেতে বসে বলল, তোমার মা কি তোমাকে কখনো ডাল রান্না শেখায়নি? তার স্বামী পাশেই বসেছিল, সে হেসে উড়িয়ে দিল কথাটা। কিন্তু মিতার বুকটা ভেতরে ভেতরে কেঁপে উঠল। বিকেলে সে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু চারপাশটা দেখছিল, একটু প্রকৃতিকে অনুভব করছিল। শাশুড়ি মা পাশ থেকে এসে বললেন, সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? সংসারের দিকে একটু খেয়াল দাও। সন্ধ্যাবেলায় কিছু আত্মীয় এলো। তারা মিতাকে দেখে বলল, কেমন আছো বৌমা? মিতা মিষ্টি হেসে উত্তর দিল। সে চায়ের ট্রেটা হাতে নিয়েই আসছিল, কিন্তু তার কানে এলো, বৌমা বড্ড চুপচাপ, একদম গম্ভীর টাইপ। রাতে মিতার মন খারাপ দেখে তার স্বামী জিজ্ঞাসা করলো, এত বেশি চিন্তা করছো কেন? কি এমন হয়েছে? মিতা শুধু হেসে বলল, চেষ্টা করছি তোমাদের মতো হতে, জানি না কবে হতে পারবো।